শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে বললেন চরচিক মেয়র। এবং টেকনাফে দেশি বিদেশি মদ ও ইয়াবা সহ ৩ কারবারি আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় কলেজ মাঠ প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, অধ্যক্ষ আবু তালেব চৌধুরী, বেলাল সহ অনেকেই। এ সময় কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ২৪,০০০ টাকা মূল্যের ৪৭ ক্যান বিদেশি বিয়ার সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। এদিকে হলবনিয়া ও মাথাভাঙা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,১৫,০০০ টাকা মূল্যের ১২৭ লিটার বাংলা মদ সহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া সাবরাং নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে তিনি দাবি করেছেন, নগরীর বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে নেয়ার চেষ্টা করছে। তবে মেয়রের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। এ বিষয়ে বিরোধী পক্ষের নেতাকর্মীরা বলছেন, ভিন্ন মতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেওয়ার পরিবর্তে ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে নগরবাসীর একাংশ মনে করছেন, নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রাফিতি ইস্যু এখন শুধুমাত্র সাংস্কৃতিক বা সামাজিক বিষয় নয়, বরং তা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেছেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলির খোসাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মোহাম্মদ তারিককে তার বসতঘর থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি আগ্নেয়াস্ত্র এবং 2টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনায় রাউজান কলেজ ছাত্রদলের উদ্যোগে রাউজান সরকারি কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে রাউজান কলেজ ছাত্রদলের ইয়াকুব উদ্দিন আরিফ, শাহেদ, মোহাম্মদ নাফিজ, তুহিন জাওয়াদ, টুটুল, সাইম, সাব্বির রিজভী, মোহাম্মদ রুমান, মোহাম্মদ সাগর, মোহাম্মদ সোহান, মোহাম্মদ আনাস,
তানভীর, সামিউল, নিলয় সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীর উৎপত্তিস্থলের খাগড়াছড়ি অংশে চলছে পুনঃখনন কাজ। গত বছর সরকারিভাবে এ নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণার পর বিষয়টি সরকারের বিশেষ নজরে এসেছে। চলতি মাসের শুরুর দিকে সরকারের অতি দরিদ্রের কর্মসংস্থান শীর্ষক ৪৩ দিনের কর্মসূচির আওতায় ৫ কিলোমিটার জুড়ে পুনঃখনন কাজ শুরু হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের হাসুকপাড়া থেকে উৎপত্তি হওয়া হালদা নদীর বিভিন্ন অংশে পাহাড়ি ঢলে জমাপলিতে স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। পুনঃখনন কাজ শেষ হলে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নদীর গতিপথ স্বাভাবিক থাকবে বলে দাবি সংশ্লিষ্টদের। সরকারের পাশাপাশি নগর পরিবর্তনে ব্র্যাক কাজ করছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে চট্টগ্রামে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, ব্র্যাকের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক সেবায় অন্তর্ভুক্তি, দুর্যোগ ও সংকট মোকাবিলা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো সমাধান করা যাবে। আয়োজকরা জানান, ব্র্যাক ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক KAM মোর্শেদ, স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কর্মক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। উপজেলা হাটহাজারী আমান বাজারের একটি কমিউনিটি সেন্টারে শ্রমিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সুনির্দিষ্ট কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি ও ঝুঁকি ভাতা চালু সহ শ্রমিকদের কল্যাণমূলক কাজে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী সহ অনেকে। কক্সবাজারের কুতুবদিয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মাহমুদ তানভীরের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র জনতা। আজ উপজেলা চত্বরের সামনে এই প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ মাহমুদ তানভীরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদ আলী, ছাত্রনেতা মিজানুর রহমান, মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাজমুল ইসলাম, উত্তর ধুরুং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউল হক, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আনসারুল মোমেন, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, বড়ঘোপ ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক সাগর সহ অনেকেই বক্তব্য দেন। এছাড়াও ছাত্র প্রতিনিধি সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক কর্মী এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে দৈনিক সাঙ্গু পত্রিকার ফটো জার্নালিস্ট জাহাঙ্গীর আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় দৈনিক সাঙ্গুর প্রণয় দাশগুপ্ত শিমুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। এছাড়াও সত্যের পথে থাকা সাংবাদিকদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলেও জানিয়েছেন বক্তারা। এ সময় মানববন্ধনে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM পিন্টু, চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের সভাপতি স্টালিন দে সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত তাওহিদুল উম্মাহ মাদ্রাসায় হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে মাদ্রাসার ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় SF ফ্যামিলি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস শায়খ আফিফ ফুরকান আল মাদানী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আননিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, বাইতুল করিম মাদ্রাসার মুহাদ্দিস ও খতিব ইব্রাহিম আনোয়ারি, রেলওয়ে স্টেশন কলোনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, মাদ্রাসা আরাবিয়া তাজবিদুল কুরআনের শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা সালামতুল্লাহ। পরে অতিথিরা স্পেলিং বি কম্পিটিশন ও তাজবিদ ডিবেটে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রধান অতিথি হিফজ প্রত্যাশী শিক্ষার্থীদের হিফজ সবক প্রদান করে দেশ জাতির কল্যাণে দোয়া করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে বললেন চশিক মেয়র। এবং টেকনাফে দেশি বিদেশি মদ ও ইয়াবা সহ ৩ কারবারি আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।